ইব্রাহিম বিন আদম এখান থেকে আল্লাহর পাগল হয়ে গেলেন। কিভাবে আল্লাহকে পাওয়া যায় সেই চিন্তা ভাবনা সে করে। একদিন ইব্রাহিম বিন আদম ওনার রাজমহলের বিছানার মধ্যে শুয়ে রয়েছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, এমন সময় কিসের যেন হাঁটা চলাফেরা করার আওয়াজ শোনা যায়। ইব্রাহিম বিন আদম ডাক দিয়ে বলেন, কে আমার রাজ দরবারের রাজমহলের ছাদের উপর দিয়ে হাঁটো? ওই সময় একদল লোক ডাক দিয়া বলে, এরে ইব্রাহিম, আমরা একদল পথিক মানুষ, আমরা মুসাফির মানুষ, আমরা এদিকে যেতেছিলাম, এমন সময় আমাদের উটগুলি হারানো গিয়েছে, ঘোড়াগুলি হারানো গিয়েছে। ওই উট ঘোড়াগুলিকে খোঁজার জন্য তোমার রাজমহলের ছাদের উপর দিয়ে হাঁটি। ওই সময় ইব্রাহিম বিন আদম ডাক দিয়া বলেন, এরে নির্বুদের দল, এরে বোকার দল, রাজমহলের ছাদের উপরে উট তালাশ করলে উট পাওয়া যায় না। উট পেতে হলে যেতে হয় বন জঙ্গলার মধ্যে, উট পেতে হলে যেতে হয় বাগানের মধ্যে, উট পেতে হলে যেতে হয় যেই জায়গার মধ্যে ঘাস হয় ওই জায়গার মধ্যে। তোমরা আমার ছাদের উপরে খোলা মাঠের মধ্যে কেন আসছো খোঁজার জন্য? ওই সময় ইব্রাহিম বিন আদমকে লক্ষ্য করে ওই ছাদের উপরের লোকগুলি ডাক দিয়ে বলেন, এরে ইব্রাহিম বিন আদম, আমাদেরকে তুমি বোকা বলতেছ, নির্বোধ বলতেছ। আমরা তো দেখি আমাদের চাইতে হাজার গুণে বোকা তুমি, কারণ তুমি রাজমহলের রাজ সিংহাসনের মধ্যে বসিয়া বসিয়া আল্লাহকে তালাশ করো। ছাদের উপরে উট তালাশ করলে যেমন ভাবে আল্লাহকে পাওয়া যায় না, ঠিক তদ্রূপ ভাবে রাজমহলের ফুল মিশানার মধ্যে শুয়া শুয়া আল্লাহকে তালাশ করলে আল্লাহকে পাওয়া যায় না। হযরত মাওলানা আবু বকর বাকালী সাহেব এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত মাওলানা আবু বকর বাকালী সাহেব। হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীত বয়ান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, সালাম দেওয়া সুন্নত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বে কারিম আমাদেরকে দয়া করে, মায়া করে, বড় মহাব্বত করে এই দিনই মজলিসে আসার, বসার এবং দিনই কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে উম্মতদেরকে দাওয়াত দিতে গিয়া পাথরের আঘাত সহ্য করছেন। যেই গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, সেই গায়ের মধ্যে পাথরের আঘাত করছে শুধু উম্মতদের জন্য। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আঘাতগুলি সহ্য করছেন এবং বর্তমানেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতারে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যদি কোনো ব্যক্তি দুরূদ পাঠ করে আর কেউ যদি সেটা শুনে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা বান্দার উপর ওয়াজিব হয়ে যায়। প্রত্যেকটা মজলিসের মধ্যে একবার কমপক্ষে দুরূদ পাঠ করা ওয়াজিব, যদি শুনে অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে। আর বারবার পড়া মুস্তাহাব। মুহতারাম হাজরিন, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। একদিন আমরা ছিলাম না, আজকে আসি। এমন একদিন আসবে যেদিন আমরা এই দুনিয়াতে আর থাকব না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সমস্ত কিছুই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। উম্মত, তোমাদের মধ্যে জ্ঞানী, বুদ্ধিমান, আকলমন্দ, চালাক, চতুর সেই ব্যক্তি, যেই ব্যক্তি গুনাহ থেকে বাঁচিয়ে থাকলো এবং পরকালের জন্য নেক আমল করলো, সেই হলো জ্ঞানী। মুহতারাম হাজরিন, আমরা মনে করি কি দুনিয়ার ক্ষেত খামার যারা বেশি করতে পারছে, যারা পৃথিবীতে রাজা বাদশাহ হইতে পারছে, তারাই মনে হয় জ্ঞানী। কিন্তু না, যদি এরকম হতো তাহলে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাই উনি নিজের রাজত্ব সারিয়া
উনি জঙ্গলার মধ্যে যাইতেন না। মোহতারাম হাজিরিন, পৃথিবীর জমিনে বিশাল বড় এক বাদশাহ ছিলেন হজরত ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ তাআলা আনহু। ইব্রাহিম বিন আদহাম পৃথিবীর জমিনে বিশাল বড় এক বাদশাহ ছিলেন। তার রাজত্ব বিশাল বড় রাজত্ব ছিল। তার রাজত্বের মধ্যে দ্বিতীয় এমন কেউ ছিল না যে তাকে খটানোর মতো। এমন বিশাল বড় বাদশাহ ছিলেন, এমন দাপটশালী লোক ছিলেন। মোহতারাম হাজিরিন, ইব্রাহিম বিন আদহাম ওনার অনেক দাসী ছিল। ওনার এক একটা কাজ করার জন্য অনেকগুলি দাসী উনি নিয়োজিত করে রাখত। একদিন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাই ওনার বিছানাটাকে বাস করার জন্য এক দাসীকে দায়িত্ব দিয়ে উনি বাইরে চলে গেলেন। যখন ওই দাসী এই বিছানার মধ্যে আসলেন, বিছানাটা পরিষ্কার করতেছিলেন, বিছানাটা গুছাইতেছিলেন, এমন সময় এত আরামের বিছানা দেখিয়া ওই দাসী বলে, জীবনেও এত আরামের বিছানা দেখি নাই। এটা কি দুনিয়ার বিছানা নাকি জান্নাতের বিছানা এটা তো জানি না, কারণ সে কখনো এত আরামের বিছানা দেখে নাই। ইব্রাহিম বিন আদহামের দাসী ওই বিছানার মধ্যে একটু মাথাটা রাখলেন। মাথাটা রাখার সঙ্গে সঙ্গে ওই দাসী ঘুমায়া যায়। যখন দাসী ঘুমিয়ে গেল, সঙ্গে সঙ্গে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাই কিছুক্ষণের মধ্যে চলে আসলেন। ইব্রাহিম বিন আদহাম এসে দেখেন ওই দাসী এখানে ঘুমিয়ে আছে। ইব্রাহিম বিন আদহাম তাকে ডাক দিয়ে ঘুম থেকে তুলিয়া তাকে এমনভাবে বেত্রাঘাত করতে শুরু করলেন। ওই দাসী কান্না করতে শুরু করছে। হঠাৎ করে কান্নার মধ্যে মাঝখান দিয়ে ওই দাসী হাসতে শুরু করছে। ওই সময় ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলেন, এরে দাসী, তুমি এতক্ষণ কান্না করতেছিলে, এটার কারণ বুঝতে পারছি, তোমাকে মায়ের দেওয়া হয়েছে, কিন্তু এখন মায়ের খাওয়ার পরে কেন তুমি মাঝে মধ্যে হাসো, এর কারণ কি? ওই সময় দাসীটা ডাক দিয়ে বলেন, হে বাদশাহ, আমি অল্প কিছুক্ষণ এই বিছানার মধ্যে ঘুমানোর কারণে আপনি আমাকে এতগুলি বেত্রাঘাত করতেছেন, চাবুক মারতেছেন, কিন্তু এই বিছানাটার মধ্যে তো আমি শুধু কয়েক মিনিট শুয়েছি, কিন্তু আপনি তো আপনার জীবনটাই এই বিছানার মধ্যে কাটাইতেছেন। হে বাদশাহ, 2 মিনিট আর 3 মিনিট শোয়ার কারণে যদি এতগুলি বেতের বাড়ি খেতে হয়, এতগুলি চাবুকের আঘাত সহ্য করতে হয়, আপনি যে এত বছরের পর বছর এই বিছানার মধ্যে শুয়ে শুয়ে কাটাইলেন, আপনার না জানি কতগুলি বেত্রাঘাত হাসরের দিন জমা হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, ইব্রাহিম বিন আদহামের কলবের মধ্যে কথাটা গিয়ে ধাক্কা মেরেছে। যখন ইব্রাহিম বিন আদহাম এই কথা শুনলেন, ইব্রাহিম বিন আদহাম বলেন, আসলেই তো কথাটা বাস্তব। আমি সারাটা জীবন এখানে কাটাই দিছি এত আরামের বিছানার মধ্যে, আর কত মানুষ এরকম বিছানা তো জীবনে দেখেই নাই, এই বিছানা তো শুবে তো দূরের কথা, আর আমি যে এখানে কাটাইছি আসলেই এটা আমার একটা অপরাধ। এই কথা ভাবিয়ে ইব্রাহিম বিন আদহাম তওবা করলেন। সঙ্গে সঙ্গে ওই দাসীকে আজাদ করিয়া দিলেন আর বললেন, হে দাসী, যাও, তোমাকে আজাদ করিয়া দিলাম, তুমি আমার প্রতি কষ্ট রাখিও না, আমাকে ক্ষমা করে দাও। ওই কথা বলিয়া ইব্রাহিম বিন আদহাম তাকে দাসীকে আজাদ করিয়া দিলেন। ইব্রাহিম বিন আদহাম এখন থেকে আল্লাহর পাগল হয়ে গেলেন। কিভাবে আল্লাহকে পাওয়া যায় সেই চিন্তা ভাবনা সে করে। একদিন ইব্রাহিম বিন আদহাম ওনার রাজমহলের বিছানার মধ্যে শুয়ে রয়েছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, এমন সময় কিসের যেন হাঁটা চলাফেরা করার আওয়াজ শোনা যায়। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলেন, কে আমার রাজ দরবারের রাজমহলের ছাদের উপর দিয়ে হাঁটো? ওই সময় একদল লোক ডাক দিয়া বলে, এরে ইব্রাহিম, আমরা একদল পথিক মানুষ, আমরা মুসাফির মানুষ, আমরা এদিকে যেতেছিলাম, এমন সময় আমাদের উটগুলি হারানো গিয়েছে, ঘোড়াগুলি হারানো গিয়েছে। ওই উট ঘোড়াগুলিকে খোঁজার জন্য তোমার রাজমহলের ছাদের উপর দিয়ে হাঁটি। ওই সময় ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া বলেন, এরে নির্বুদের দল, এরে বোকার দল, রাজমহলের ছাদের উপরে উট তালাশ করলে উট পাওয়া যায় না। উট পেতে হলে যেতে হয় বন জঙ্গলার মধ্যে, উট পেতে হলে যেতে হয় বাগানের মধ্যে, উট পেতে হলে যেতে হয় যেই জায়গার মধ্যে ঘাস হয় ওই জায়গার মধ্যে। তোমরা আমার ছাদের উপরে খোলা মাঠের মধ্যে কেন আসছো খোঁজার জন্য? ওই সময় ইব্রাহিম বিন আদহামকে লক্ষ্য করে ওই ছাদের উপরের লোকগুলি ডাক দিয়ে বলেন, এরে ইব্রাহিম বিন আদহাম,
কথা বলতেছ, নির্বোধ বলতেছ। আমরা তো দেখি আমাদের চাইতে হাজার গুণে বোকা তুমি, কারণ তুমি রাজমহলের রাজ সিংহাসনের মধ্যে বসিয়া বসিয়া আল্লাহকে তালাশ করো। ছাদের উপরে উট তালাশ করলে যেমন ভাবে আল্লাহকে পাওয়া যায় না, ঠিক তদ্রূপ ভাবে রাজমহলের ফুল মিশানার মধ্যে শুয়া শুয়া আল্লাহকে তালাশ করলে আল্লাহকে পাওয়া যায় না। ঠিক না বেটি? আল্লাহকে পাওয়া বড় কষ্টের বিষয়। তবে যদি কোনো বান্দা আল্লাহকে যে যে অবস্থায় আছে ওই অবস্থায় তাকে যদি আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহর হুকুম আহকামগুলি মেনে চলে, তাহলে আল্লাহ বলেন আমি নিজে তারকে ধরা দিব। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম বিন আদহাম কেন উনি রাজত্ব ছাড়লেন? ওই সময় ইব্রাহিম বিন আদহামের কলবের মধ্যে এসে ধাক্কা লেগেছে, আরে এরা তো আসলে পথিক নয়, এরা তো আসলে মুসাফির নয়, এদেরকে আমার আল্লাহ পাঠাইছে আমি ইব্রাহিম বিন আদহামকে সাইজ করার লাগে। ঠিক না বেটি? ওই সময় ইব্রাহিম বিন আদহাম ওনার রাজত্ব সারিয়া ইব্রাহিম বিন আদহাম পরদিন সকালে লোকদেরকে ডাকায় বললেন, এরে আমার রাজমহলের সভা সদস্যের দল, আজ থেকে আমি রাজ দরবারের কাজ পরিত্যাগ করলাম, তোমরা এই দায়িত্ব পালন করবা, আমি আর এই রাজত্ব পরিচালনা করব না। ওই সময় মন্ত্রীরা বলল, এই ইব্রাহিম বিন আদহাম আপনার মতো এত ভালো বাদশা দেখি নাই, এত যোগ্য বাদশাহ দেখি নাই, কেন আপনি রাজমহলের রাজ দায়িত্ব ছেড়ে দিবেন? ওই সময় ইব্রাহিম বিন আদহাম বলেন, আরে রাজা হওয়া জ্ঞানী লোকের কাজ নয়, বাদশাহ হওয়া জ্ঞানী লোকের কাজ নয়। আল্লাহর নবী বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এ মানুষ, জ্ঞানী বুদ্ধিমান সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসকে নিজের কন্ট্রোলে রাখে এবং পরকাল যে জিন্দিগি, ওই জিন্দিগির জন্য নেক আমল করে গো, সেই ব্যক্তি হলো জ্ঞানী বুদ্ধিমান আকলমন্দ চালাক চতুর। মুহতারাম হাজিরিন, আমি যেহেতু একজন বাদশা, আমিও চালাক হওয়া দরকার, চতুর হওয়া দরকার, আমিও জ্ঞানী হওয়া দরকার, বুদ্ধিমান হওয়া দরকার। এই জন্য আমি রাজত্ব সারিয়া আল্লাহকে পাওয়ার জন্য নেক আমলের দিকে ধাবিত হব। এই কথা বলে ইব্রাহিম বিন আদহাম চলে গেলেন। মুহতারাম হাজিরিন, নেক আমল করলে ফায়দা কি? উম্মত আল্লাহর নবী যে বলেছেন যে উম্মত নেক আমল করো, নেক আমল করো, গুনাহ ছাড়ো, নেক আমল করো, এর কারণ কি? মুহতারাম হাজিরিন, এর কারণটা সামনে দেখি। ইব্রাহিম বিন আদহাম যখন উনি রাজ দরবারের রাজ দায়িত্ব সারিয়া চলে গেলেন, এরকম ভাবে পথে দিয়ে যখন যাইতেছেন, মাঠের মধ্যে গিয়ে দেখে এক রাখাল গরু চড়াইতেছে। ওই রাখালকে ডাক দিয়ে বলেন, এর ওই রাখাল, তোমার রাখালির পোশাকগুলি আমাকে দিয়া দাও, আমার রাজ পোশাকগুলি তুমি নিয়ে যাও। ওই সময় রাখাল ডাক দিয়ে বলে, এ বাদশাহ, এ জমিদার, কে গো তুমি? তোমাকে ভালোভাবে চিনি না, তবে তোমার রাজকীয় পোশাক দেখে বোঝা যায় তুমি কোনো বাদশাহ। আসলে আমি গরিব বিদায় তুমি আমাকে ইনসাল্ট করতেছ, তুমি আমাকে ইগনোর করতেছ। এ বাদশাহ, আমি গরিব বিদায় আমাকে এরকম ভাবে অপমানিত করা ঠিক না। ওই সময় বাদশাহকে ডাক দিয়ে বলেন, এ বাদশাহ, আমি গরিব, আমার গরিবানা পোশাকগুলি, সিরাপাড়া পোশাকগুলি তুমি নিবা, আর তোমার রাজকীয় পোশাক আমাকে দিবা। এরকম ভাবে মস্করা করাটা ঠিক হচ্ছে না। ওই সময় ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলেন, এরে রাখাল, আমি কোনো মস্করা করতেছি না, তোমাকে ইগনোর করতেছি না, তোমাকে আমি হেয় প্রতিপন্ন করার জন্য বলতেছি না, আসলে বাস্তবে আমি বলতেছি। অতএব তোমার রাখালি পোশাকগুলি আমাকে দেয়া দাও, আমার দামি পোশাকগুলি তুমি নিয়ে যাও। এই কথা বলার পর ওই রাখাল তার পোশাকগুলি দিয়া দিল, আর ইব্রাহিম বিন আদহাম তার রাজকীয় পোশাকগুলি ওই রাখালকে দিয়া দিল। দিয়া ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি পথে দিয়া যাইতেছেন। যাইতে যাইতে গিয়ে এক জঙ্গলার মধ্যে উঠলেন। জঙ্গলার মধ্যে উঠে দেখেন এক আল্লাহর ওলি আল্লাহর ইবাদত করে। ওই সময় ইব্রাহিম বিন আদহাম দেখেন, তার দিকে লক্ষ্য করে দেখলেন, ইব্রাহিম বিন আদহাম দেখেন ওই লোকটা আল্লাহর ইবাদত এমনভাবে করেছে, আল্লাহকে এমনভাবে রাজি খুশি করেছে, তার যখন খাবারের সময় হয় আল্লাহ তাআলা আসমান থেকে 3 বেলা দস্তরখানা দিয়া তার জন্য খাবার পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ, আল্লাহকে সে কেমন রাজি খুশি করছে, তার জন্য আসমান থেকে খাবার আসে। মুহতারাম হাজিরিন, তারপর ইব্রাহিম বিন আদহাম বুঝলেন যে
কথা ভাবিয়া ইব্রাহিম বিন আদহাম ওই আল্লাহর ওলিকে বললেন, হে আল্লাহর ওলি, আমি আপনার দরবারে থাকতে চাই, আমি ইবাদত করতে চাই, আল্লাহকে পেতে চাই। ওই সময় ওই আল্লাহর ওলি মনে করলেন সে আমার কাছে ইবাদত করতে থাকতেছে না, মনে হয় সে আসমান থেকে যে খাবারগুলি আসে ওই খাবারের লোভে থাকতেছে। তখন ইব্রাহিম বিন আদহামকে থাকার জন্য দেওয়ার জন্য অনুমতি দিতে ইতস্তত বোধ করতেছেন। ওই সময় লোকটাকে ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলেন, এ আল্লাহর ওলি দরবেশ, তোমার রুটি খাওয়ার জন্য, আসমানি খাবার খাওয়ার জন্য আমি এখানে থাকতে আসি নাই, আমি আল্লাহকে পেতে এসেছি। ওই আল্লাহর ওলি বুঝে ফেলেছে আমি মনে মনে যে কথাটা ভাবছি, এই কথা ইব্রাহিম বিন আদহাম জানলো কেমনে? মনে হয় ওই লোকটাও ছোট বড় উলি না, ওই লোকটাকে আমার আল্লাহ উলি বানায়া দিছে। অত বড় আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহামকে তার সঙ্গে থাকার জন্য দিলেন। অল্প কিছুদিন, 2 দিন বা 3 দিন পার হওয়ার পর ইব্রাহিম বিন আদহামের জন্য আল্লাহ তাআলা আলাদা দস্তরখান দিয়ে খাবার পাঠাইছে। মুহতারাম হাজিরিন, কিন্তু খাবারের মধ্যে একটা ভিন্নতা পাওয়া গেছে। ইব্রাহিম বিন আদহাম তার খাবারটা অনেক দামি, আর যেই আল্লাহর ওলি আগে থেকে ইবাদত করতো তার খাবারটা একটু নর্মাল। ওই সময় আল্লাহর ওলি বলে, আরে 2 দিন হলো 3 দিন হলো এই লোকটা এখানে আসছে, এই লোকটার জন্য দামি খাবার, আর আমি এত বছর ধরে এত দিন ধরে এখানে ইবাদত করি, আমার জন্য পূর্বের নর্মাল খাবার। বুঝলাম না এর কারণ কি। এই কথা ভাবতেছিল, এমন সময় আল্লাহ তাআলা ওই আল্লাহর ওলির কাছে ইলহাম নাযিল করলেন, বলে দিলেন, হে আল্লাহর ওলি, তুমি তো একজন ফকির মিসকিন ছিলে, তুমি মিসকিন থেকে আসিয়া এখানে ইবাদত করো, তোমাকে আমি আল্লাহর রাস্তা থেকে আনিয়া ওলি বানাইছি। আর ওই আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম সে কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল বলকের রাজত্বের বাদশাহ। ওই বলক রাজ্যের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম তার রাজত্ব সারিয়া একমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য, পরকালকে পাওয়ার জন্য, পরকালের শান্তির জন্য সে একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য এখানে আসছে। তার এত বড় রাজত্ব সারিয়া দিছে, অতএব বুঝো তার জন্য যে খাবারটা পাঠাইছি এটা কি তোমার তুলনায় দামি হয়েছে না কম দামি? ওই আল্লাহর ওলির সাথে সাথে ডাক দিয়ে বলেন, এ আল্লাহ, তাকে যেই দামি খাবারটা পাঠাইছ এর চাইতে আরো 1000 গুণ দামি খাবার তাকে দেওয়া উচিত। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অতএব আমরা যদি আল্লাহকে রাজি খুশি করতে পারি, দুনিয়া তো সম্মান, আখিরাত সম্মান। ইব্রাহিম বিন আদহাম যখন রাজত্ব সারিয়া আল্লাহর ইবাদত করতেছিলেন, এমন রাজি খুশি করছে, উনি যখন নদীর মাছরে গিয়ে ডাক দিয়া বলতেন, হে নদীর মাছ, আমার একটা সুই নদীর পানিতে পড়িয়ে গেছে, এখন এটাকে খুঁজে পাচ্ছি না। ওই হাজার হাজার মাছ তার একটা সুই না, হাজার হাজার সোনালি সুই নিয়ে তার কাছে আসতো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অতএব পরকালের জন্য নেক আমল করি এবং নিজের নফসটাকে নিজের তাবে বানিয়ে রাখি। নফস চাইলেই গুনার কাজ না করি, আমরা পরকালের আল্লাহকে বই করে পরকালের জন্য নেক আমল করি। আল্লাহ পাক আমাদের সকলকে পরকালের জন্য নেক আমল করার মতো তৌফিক দান করুক। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, এই পর্যায়ে যিনি কুরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন, অত্র এলাকার গর্বিত সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন। আমরা ছোটবেলা থেকে যার বয়ান শুনি, আমরা মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে হুজুরের বয়ান শুনতাম, এবং এদিকের মধ্যে বড় বক্তাদের মধ্যে হুজুরের কয়েকজন বক্তা ছিলেন। হয়তো এখন ইউটিউবের যুগ বাইরে আমরা দূর দূরান্তের বক্তারা বড় বক্তা মনে করি, আসলে বড়দের মধ্যে একজন ছিলেন জুনাইদ আহমদ সাদি সাহেব হুজুর। আমরা যে সময় মাদ্রাসায় ভর্তি হয়েছি না, ওই সময় হুজুরের বয়ান করতাম, আর আমরা হুজুরের বয়ান এসে শুনতাম। এরকম একজন আলেমে দ্বীন আপনাদের এলাকার কৃতি সন্তান, এবং আপনাদের মসজিদের এমন একজন আলেম পাইছেন যিনি হাজার হাজার আলেমদের উস্তাদ, আল্লামা শফিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম। হুজুর আমারও উস্তাদ। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকা দান করুক, সাদি সাহেব হুজুরের হায়াতে বারাকা দান করুক, সকল উলামায়ে কেরামের হায়াতে বারাকা দান করুক, সকলে বলি আমিন। এই পর্যায়ে কুরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন অত্র এলাকার গর্বিত সন্তান হযরতুল আল্লামা হযরত মাওলানা জুনাইদ আহমদ সাদি সাহেব দামাত বারাকাতুহুম। হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয়ভাবে দরখাস্ত করা হচ্ছে।
নারে তাকবীর। পিসাবুদুরের আগমন, পিসাবুদুরের আগমন। নারে তাকবীর।